ভোটের আগেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। বাবরি মসজিদ নির্মাণের দাবি এবং হাজার কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ ঘিরে আবারও তোলপাড় ভারত। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবিরের একটি গোপন ভিডিও ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে একটি বিতর্কিত ভিডিও। তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের কথিত স্টিং অপারেশন ভিডিও প্রকাশ্যে আসার পর ধর্মীয় ইস্যু ও দুর্নীতির অভিযোগে পরিস্থিতি তপ্ত হয়ে উঠেছে। 300 करोड़ रुपया में पैलेस में वो जो आपको बिहार में जो चुनाव किया। ভিডিওটি প্রথমে সামনে আনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সেখানে দেখা যায় হুমায়ুন কবির দাবি করছেন তৃণমূলকে হারানোর বিনিময়ে বিজেপির সঙ্গে তার প্রায় 1000 কোটি টাকার গোপন সমঝোতা হয়েছে। পাশাপাশি বাবরি মসজিদের আদলে স্থাপনা নির্মাণের কথাও উল্লেখ করতে শোনা যায় তাকে, যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই ঘটনার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলায় ধর্মীয় বিভাজন সৃষ্টির চেষ্টা বা বিতর্কিত স্থাপনা নির্মাণের পরিকল্পনার সঙ্গে কোনো আপোষ করবে না বিজেপি। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ধরনের ভিডিও রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি হতে পারে। শাহ আরও বলেন, হুমায়ুন কবির ও বিজেপির সম্পর্ক উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মতো, যার মিলন কোনোভাবেই সম্ভব নয়। তার ভাষায় ক্ষমতার বাইরে থাকা গেলেও এমন কোনো শক্তির সঙ্গে সমঝোতা করবে না বিজেপি, যারা ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির দাবি করেছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার অভিযোগ, মুসলিম ভোট ব্যাংককে প্রভাবিত করতে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। হুঁশিয়ারি দিয়েছেন, প্রমাণ দিতে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না। তবে এই বিতর্কের জেরে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন হুমায়ুন কবির। অন্যদিকে বিজেপির একাধিক নেতা এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরলেও কটাক্ষ করতেও ছাড় দেননি। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই ধরনের ইস্যু উত্থাপন মূলত ভোটারদের প্রভাবিত করার কৌশল। বিশেষ করে ধর্মীয় মেরুকরণ কেন্দ্র করে রাজনৈতিক ময়দানকে আরও তপ্ত করে তুলতে এই বিতর্ক সামনে এসেছে। ফলে আসন্ন নির্বাচনে এর প্রভাব কতটা পড়ে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।